গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, শুভ অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হতে চলেছে। মন্দির থেকে গোটা দীঘা সেজেছে চন্দননগরের আলোয়। অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন দীঘার জগন্নাথ মন্দির। সেই উদ্বোধনকে কেন্দ্র করে চন্দননগরে আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির চত্বর থেকে দীঘার সমুদ্র সৈকত। আর এই কাজের বরাত পেয়েছেন হুগলির চন্দননগরের আলোক শিল্পী জয়ন্ত দাস। তিনি 1 মাস ধরে এই কাজ করছেন। সমস্ত আলোর কাঠামো তৈরি হওয়ার পর গত 18 এপ্রিল থেকে আলো পাঠাতে শুরু করেন তিনি। সোমবারও চন্দননগর থেকে আলো যাবে দীঘার উদ্দেশ্যে। পূর্ব মেদিনীপুরের দীঘার কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে লাগানো হচ্ছে চন্দননগরের আলো। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত সুউচ্চ আলো গেট ও কাঠামো তৈরি করা হয়েছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আদলে আলোর নকশা তুলে ধরা হয়েছে দীঘাতে। কোনোটাও লোহার স্ট্রাকচারে এলইডি স্ট্রিপ, কোথাও গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিম রয়েছে জগন্নাথ দেবের। আলোর মাধ্যমে তার পাশে অস্ত্র, ফুল ও শঙ্খের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধনের আগের দিন থেকে এই আলোয় ভরে উঠবে জগন্নাথ মন্দিরের আশেপাশে রাস্তাঘাট। অক্ষয় তৃতীয়ার দিন সেই কারণের আলোকসজ্জার কাজ শেষ করার তৎপরতা এখন তুঙ্গে। মন্দিরের রাস্তা সাজানোর জন্য প্রায় 200 জন শ্রমিক দিনরাত এক করে কাজ করে চলেছেন। তার মধ্যে রয়েছে কালবৈশাখী, তাই যত শীঘ্রই সম্ভব কাজ শেষ করতে চান আলোক শিল্পী। দীঘা গেট থেকে শুরু করে জগন্নাথ মন্দির ক্রস করে জাহাজবাড়ি পর্যন্ত আমাদের রাস্তা আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হচ্ছে। তার মধ্যে রয়েছে 8টি বোথ সাইড গেট, যেগুলো 36 থেকে 40 ফুট চওড়া। এই প্রতিকটা গেটই জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। তার মধ্যে ধরুন কিছু গেট আছে যেগুলো জগন্নাথ, সুভদ্রা, বলরাম এই ডিজাইন দিয়ে বানানো হয়েছে। জগন্নাথ মন্দিরের যে সিংহদ্বার আছে, সিংহদ্বারের কিছু ডিজাইন তুলেও আমরা গেটের পিলার বানিয়েছি। এছাড়াও ধর্মচক্র বা মন্দিরের উপরের যে অংশটা, সেগুলো আমরা ইউজ করেছি গেটের মধ্যে। আর মানে কি কত বোর্ড লাগানো হয়েছে কিছু? হ্যাঁ, বোর্ড দিয়েও আমরা সাজিয়েছি। মোটামুটি ধরুন 150 থেকে 160টা বোর্ড দিয়ে আমরা এই রাস্তাটা সাজিয়েছি। এছাড়াও ধরুন সমুদ্র সৈকত যেটা রয়েছে, সেই সমুদ্র সৈকতে ইলেকট্রিক পোলে এই বোর্ডগুলো আমরা লাগিয়েছি, যার মধ্যে ডিজাইন রয়েছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মা শীতলা পুজোতে চুচড়ায় এলেন বিজেপি নেতা রুদ্রনীল সেন। গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের। হুগলি কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের বেনাভারুই এলাকায় বাৎসরিক মা শীতলা পুজো অনুষ্ঠিত হলো। পুজোর সময় উপস্থিত হন বিজেপি নেতা রুদ্রনীল সেন। এছাড়া ছিলেন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, তুষার মজুমদার, দীপাঞ্জন গুহ, সুরেশ সাউ সহ অন্যান্যরা। রুদ্রনীল আসার খবর হতেই এলাকার তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকে। হাতাহাতি হওয়ার চেষ্টা হয় বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের। মন্দির কমিটির পক্ষ থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে রুদ্রনীল সেন এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনবো। দেখুন, বেনাবারুইয়ের এই পুজো আর এখানের মানুষের যে আন্তরিকতা, অত্যন্ত শান্তিপ্রিয় আমাদের মানুষ। এত সনাতনী মানুষ জড়ো হয়েছেন। আমি এই মাটির ছেলে, তো ফলত এখানে দীপাঞ্জনদা রয়েছেন, গৌতমদা রয়েছেন, বাকি আমাদের বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন। তো এমন একটা জায়গায় যদি না আসা যায় তাহলে কোথায় যাবো আমরা? এই জায়গাগুলোতে তো আমাদের এক হতে হবে। আমরা কি সুন্দর আনন্দ করছি সবার সঙ্গে। হুগলি থেকে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বাল্য বিবাহ রোধে চুচড়া মন্দির ও মসজিদে প্রচার স্বেচ্ছাসেবী সংস্থা সংলাপের।
বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহু যুগ আগে। সেই লড়াই এখনো থামেনি। দেশ আধুনিকতার দিকে এগোলেও এখনো বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়নি পুরোপুরি। বাল্যবিবাহ রোধে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে চুচুড়ার মন্দির মসজিদে প্রচার চালালো স্বেচ্ছাসেবী সংস্থার সংলাপ। মন্দিরে পুরোহিত ও মসজিদে ইমাম সাহেবদের বাল্যবিবাহ রোধে শপথ বাক্য পাঠ করানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। তিনি এই কর্মসূচি প্রসঙ্গে কি বলছেন শুনবো। সংলাপ বলে একটি সমাজসেবী সংস্থা, এটা খুব একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য। কালকেই আমি টেলিভিশন এবং কাগজে একটি সংবাদ দেখছিলাম যে বাল্যবিবাহ নিয়ে একটা নানা রকমভাবে কীভাবে বাল্যবিবাহ হচ্ছে, এবং তাতে আমি শুনছিলাম যে অনেকে এসে সিঁদুর পরে বয়স বাড়িয়ে তারা বিবাহ করে নিচ্ছে। তা সেইটা সবচেয়ে বেশি এটা হয়, কেননা রেজিস্ট্রি অফিসে গেলে বা অন্যান্য জায়গায় রেজিস্ট্রেশন করতে গেলে সেখানে বয়সের সার্টিফিকেট ও মা দয়ামী কালীবাড়ির মন্দিরের পুরোহিত কি বলছেন শুনবো। ছেলে মেয়েকে আমরা বিয়ে এখানে দিই না, আর দিইনি, আর এই উদ্দেশ্য আছে কি দেবও না। অন্যদিকে কর্মসূচি প্রসঙ্গে খাংরাজল মসজিদের ইমাম ও সমাজসেবী মোহাম্মদ দিলীপ কি জানাচ্ছেন শুনবো। জি, অবশ্যই আমাদেরও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমাদেরও প্রয়োজন রয়েছে কি আমার নবীজি বলেন কি প্রত্যেকের হক, যেভাবে একটা ছেলে যে যতটুকু শিক্ষার প্রয়োজন রয়েছে ওইভাবে আমাদেরও মেয়েদের শিক্ষার প্রয়োজন রয়েছে। আর আমার নবীজি প্রত্যেকের হককে জানিয়ে দিয়েছেন, প্রত্যেকের যা কিছু রয়েছে কি মেয়ের কতটা হক রয়েছে, ছেলের কতটা হক রয়েছে। এইভাবে আমাদেরও নিয়ম এটাই কি আমরা সাবালিক হওয়ার পরে সেই মেয়ে যেন সূর্যের সঙ্গে মজবুতের সহিত সমস্ত কাজ কর্ম সমস্ত দিক দিয়ে সম্পূর্ণ হওয়ার পরে বিবাহিত করাই। যে কর্মসূচিটা নেওয়া হয়েছে বাল্যবিবাহ উপলক্ষে, যে সংস্থা আপনারা নিয়েছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চিরকাল এর বিরোধিতা করে এসেছি এবং বিরোধিতা করতে থাকব। যেমন একটা গাছ পরিপূর্ণ না হলে সে ফল দিতে পারে না, তেমন একটা মানুষ যতক্ষণ সে শারীরিক সক্ষম না হবে তখন সে তার বিবাহ করা তার উচিত না এবং সংসার জীবনে লিপ্ত হওয়া উচিত না। যেসব মা বাবারা ছেলে মেয়েদের প্ররোচনায় এগুলোকে অনুমতি দেন তাদেরকেও আমরা বার্তা দিতে চাই যে মা বাবারাও সচেতন হোক আর সামাজিক দিক থেকে আমরাও সচেতন থাকি। মা বাবা যদি সচেতন থাকে তাহলে আশা করি এই জিনিসটাকে রোধ করা যাবে। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। কাশ্মীরে মৃত মানুষদের শ্রদ্ধা জানাতে মোমবাতি মিছিল হুগলি চুচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের। কাশ্মীরের জঙ্গি হানায় মৃত্যু হয়েছে 27 জনে। শহীদ হয়েছেন ভারতীয় সেনা। এছাড়া একজন জওয়ান পাক সেনার হাতে আটক হয়েছেন। জঙ্গিদের শাস্তি ও মৃতদের আত্মার শান্তির কামনায় মোমবাতি মিছিল করলেন হুগলি চুচুড়ার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী পাল। ওয়ার্ড ছাড়াও সাধারণ মানুষ এই মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ড সভাপতি
সঞ্জয় পাল, কাউন্সিলর সরস্বতী পাল এই কর্মসূচি প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনবো। আপনারা জানেন যে কাশ্মীরে জঙ্গি হামলায় যারা পর্যটকরা শহীদ হয়েছে, আজ তাদেরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এবং মৌন মিছিল করেছি 4 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে। এবং যারা চক্রান্ত করে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন তাদের অবিলম্বে শাস্তির দাবি রেখেছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সবসময় আমাদেরকে নির্দেশ দেন, আমাদের বিধায়ক অসিত মজুমদার, যে সবার উপরে মানুষ থাকতে তাহার উপরে কেউ না। তাই রাজনৈতিক যারা চক্রান্ত করে এই ধরনের ঘৃণ্যতম কাজ করেছেন তাদের অবিলম্বে যাতে তাদের শাস্তি হয় তার দাবি। কোথা থেকে কোথায় মৌলমিছিল আজকে আমাদের কৈলাসনগর মোড়ে যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে ব্যান্ডেল মোড় হয়ে আমাদের কৈলাসনগর মোড়েই আমরা শহীদ বেদিতে আমরা প্রদীপ জ্বালিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটিলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বেলুর লালবাবা কলেজে লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হয়ে গেল। বালি বেলুর লিটল ম্যাগাজিন সমন্বয় মঞ্চ ও বেলুর লালবাবা কলেজের যৌথ উদ্যোগে 26 থেকে 28 এপ্রিল 2025 পর্যন্ত 3 দিন ব্যাপী প্রত্যহ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেলুর লালবাবা কলেজ প্রাঙ্গণে এক লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হলো। মুখ্য অতিথি রূপে উপস্থিত ছিলেন সর্বভারতীয় হরিজন সেবক সংঘের সভাপতি ডক্টর শঙ্কর কুমার সান্যাল, বিশিষ্ট শিক্ষাবিদ রাজু রমন, লালবাবা কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় কুমার, শঙ্কর জ্যোতি ঘোষ, স্বনামধন্য চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন, লালবাবা কলেজের অন্যান্য প্রফেসরগণ, ছাত্রছাত্রী, হাওড়া প্রেস ক্লাবের কর্মকর্তারা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই লিটল ম্যাগাজিন প্রায় 30টি পুস্তক প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করেন। প্রত্যহ সন্ধ্যায় লালবাবা কলেজের মুক্ত মঞ্চে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই লিটল ম্যাগাজিন মেলা প্রসঙ্গে বেলুর লালবাবা কলেজের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় কুমার কি বলছেন শুনবো। ভালো হলো, এটা হওয়া উচিত। যে জিনিসটা হওয়া উচিত ওই জিনিস হয় না, এইখানে হয়েছে, এটা ভালো হয়েছে। অনেক ছেলেমেয়েরা দেখতে পেরেছে। দেখেন, কিনুন কি না কিনুন, কমসে কম ছেলেমেয়েরা গিয়ে হাতে নিয়ে পেজগুলি পাল্টাচ্ছে। যে পেজ পাল্টাতে ওরা চায় না সেই পেজগুলি পাল্টাচ্ছে। তো ভালো জিনিস ধীরে ধীরে হয়, ভালো স্টার্ট ইজি, এটা খুব ইজিলি স্টার্ট হলো। আশা করছি কি আগামী বছরতে এর থেকে বেটার হবে, বেটার অ্যান্ড বেটার হবে। আমি ওইখানে বললাম কি ভালো মন্দ সব হয়, মন্দগুলি রেকটিফাই করবো, ভালোগুলিকে এগিয়ে নিয়ে যাবো। এইটা অনেক বেশি যদি হয়, অনেকবার যদি হয় তাহলে আরও। আচ্ছা, বর্তমান প্রজন্ম যে বই থেকে অনেকটা দূরে চলে গেছে, টিভি মোবাইল, কি বলবেন তাদের উদ্দেশ্যে? ভালো হচ্ছে না। দেখেন, বইয়ের একটা গন্ধ হয়, ওই গন্ধটা না নেশার মতন গন্ধ। ওই নেশাটা যদি ভিতরে ঢুকিয়ে নেয় তাহলে এরা ভালো কম কালচার দিকে আগাবে, ভালো একটু ভাষা ওর ভালো হবে। এই যে আমরা মোবাইল দিয়ে পড়ি, কম্পিউটার দিয়ে পড়ি, সব তো করি, কিন্তু ওই গন্ধটা পাই না। আমি তো সব থেকে ভালো লাগে নতুন বই যখন কিনি তখন ওই স্মেলটা এত ভালো লাগে, ওই স্মেলটা দেখতে দেখতে পুরো বই পড়ে যায়। এই স্মেলের খুমারি এখানে নেই। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতা লিগে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ চুচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। কলকাতা লিগের 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ চুচুড়া পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। গতবার গোলের নিখিলে নারাজ হতে হয়েছিল, পয়েন্ট সমানই ছিল, কিন্তু এবারে আগের থেকেই ঘর গোছাতে ব্যস্ত পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার। সেই মতনই 26 ও 27 এপ্রিল দুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেলেদের নিয়ে এসে হুগলি বাণীচক্র মাঠে অনুশীলনের মধ্য দিয়ে টিম নির্বাচনের ব্যস্ত ক্লাব কর্তৃপক্ষরা। তাদের আশা গতবার 3rd ডিভিশনে নারাজ আপ হতে হয়েছিল, এবারে চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশন, এরপরে 1st ডিভিশনে ক্লাবকে নিয়ে যাওয়া। এই দুদিনে প্রায় 200 থেকে 250 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে এই প্রস্তুতি ম্যাচে। তাদের মধ্য দিয়ে প্রায় 15 থেকে 20 জনকে নির্বাচন করা হবে কলকাতা লিগেল খেলার জন্য। এছাড়াও গত 3 বছর ধরে যারা খেলে আসছে ক্লাবে হয়ে, সেই টিমেরও 25 জনের মতো খেলোয়াড় তাদের হাতে আছে। তাই ক্লাব কর্তৃপক্ষ থেকে কোচ আশাবাদী এবারে কলকাতা লিগেল ভালো ফল করবে পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার।
আমরা লাস্ট পরপর 3 বছর ফিফথ ডিভিশন বি গ্রুপ থেকে এ গ্রুপ থেকে ফোর্থ ডিভিশন থেকে থার্ড ডিভিশনে আমরা উত্তীর্ণ হয়েছি। লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন রানার্স হয়েছিলাম। গোল অ্যাভারেজে আমরা হয়েছিলাম, আমরা রানার্স হয়েছিলাম। পয়েন্ট আমাদের সেম ছিল, আর আরিয়াদাওর সাথে পয়েন্ট সেম ছিল। আমরা এবছর 2 দিন ধরে ট্রায়াল নিচ্ছি। আমাদের কিছু নিজ ছেলে আছে সঙ্গে, আমরা বেশ কিছু প্রায় 200 ছেলে এসছে এখানে লাস্ট 2 দিন ধরে। আমরা স্কুটিনি করে আমরা 20-25 জনের মতো রেখেছি। এই স্কুটিনি আমাদের এখন চলবে, আমাদের প্র্যাকটিস চলবে, স্কুটিনি চলবে। এই স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে, আমার খুব ভালো লাগছে। এর আগে কোনোদিন কলকাতা লিগ খেলেছো? হ্যাঁ, আমি এর আগে ইন্টারন্যাশনাল ক্লাবের হয়ে কলকাতা লিগ খেলেছিলাম। তাতে পারফরমেন্স কেমন ছিল? তারপর পারফরমেন্স আমি 2টো ম্যাচ খেলেছিলাম লাস্টের দিকে, তো 2টো ম্যাচ পেয়েছিলাম। কোনো ম্যাচে রেজাল্ট হয়নি, 2টো ম্যাচে ড্র ছিল। জিনিস বলবো, ফুটবল হোক যে কোনো স্পোর্টস হোক, স্পোর্টসের মধ্যে যুক্ত থাকা খুবই ভালো, যার ফলে শরীর স্বাস্থ্য মন ভবিষ্যৎ সব কিছু ঠিক থাকবে। মোবাইল যদি ছেড়ে দেয় বাচ্চারা, মানে তাদের ভবিষ্যতের জন্য ভালো। মাঠে আসুক অ্যাটলিস্ট। এবার কতজন প্লেয়ার সিলেক্ট করে টিম তৈরি করা হচ্ছে? এখন আমাদের সিলেকশনের প্রসেস চলছে, এখন আমরা কিছু ফাইনাল করিনি, তো জানিয়ে দেবো। নাম আর লেগেনি? বিশ্বজিৎ সাহা, ক্লাব পেয়ারা বাগান, কোচ, মেন কোচ। কোচিং। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।